Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook পেজে আপনাদের সকলকে স্বাগতম। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রাওয়ামিল অধ্যায় থেকে ভুল সংশোধনী জাবেদার অংশ থেকে রাজশাহী বোর্ড 2021 সালের 11 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব শহীদ 2021 সালের 31শে মার্চ তারিখে চূড়ান্ত হিসাব তৈরির পূর্ব মুহূর্তে রাওয়ামিল প্রস্তুত করে 1712 টাকা পার্থক্য দেখতে পান এবং অনিশ্চিত হিসাব খুলে রাওয়ামিল মিলকরণ করেন। পরবর্তীতে পুনঃ পরীক্ষার পর নিম্নলিখিত ভুলগুলো উদ্ঘাটিত হয়। আমার যদি কোনো অঙ্কের মধ্যে আমার অনিশ্চিত হিসাবের ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমি ভুল সংশোধনী দাখিলা করার পরে অনিশ্চিত হিসাবের খতিয়ান করলে সাধারণত অনিশ্চিত হিসাবের খতিয়ানের ব্যালেন্স 0 হবে। 1 নম্বরে 2021 সালে 30শে মার্চ তারিখে জনাব রশিদের নিকট হতে 1000 টাকা পাওয়া যায়, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কারণ নগদান বইতে এটা হবে না যে নগদান ডেবিট, রসিদ হিসাব ক্রেডিট। রসিদ হিসাবে আমি ক্রেডিট করে নিয়ে এটা বলা নাই, বলা হয়েছে নগদান বইতে লিপিবদ্ধ করে নিয়ে শুধু নগদানের নগদটা যে আমার ডেবিট হওয়ার কথা ছিল সেই ডেবিটটা আমি করিনি, অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে 1000 টাকা। 2, 3000 টাকায় অফিসের জন্য একটি টেবিল ক্রয় করা হয়, যা ভুলবশত ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু ক্রয় বই বলা আছে, ক্রয় হিসাব বলা নেই। অর্থাৎ যদি ক্রয় হিসাব থাকতো তাহলে আমরা অফিস সরঞ্জাম ডেবিট, ক্রয় ক্রেডিট করে দিতে পারতাম। এখন আমরা অফিস সরঞ্জামকে ডেবিট করব, সাথে আমাকে অনিশ্চিত হিসাব ডেবিট করতে হবে। অফিস সরঞ্জাম হিসাব ডেবিটের পাশাপাশি আমাকে প্রদেয় হিসাব ডেবিট করতে হবে, ক্রয় ক্রেডিট করতে হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট করতে হবে। কেন করতে হবে বলতেছি, ক্রয় বইতে আমি কিনছি একটি অফিসের জন্য টেবিল ক্রয় করছি। তা টেবিল ক্রয় করলে আমার টেবিল অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু আমি করেছি কি, আমি ক্রয় ডেবিট করেছি, প্রদেয় হিসাব ক্রেডিট করেছি। তাহলে ক্রয় আর প্রদেয় হিসাব দুইটাই বাড়তি। তাহলে ক্রয় ডেবিট করছি, ক্রয়কে ক্রেডিট করবো, প্রদেয় হিসাব ক্রেডিট করেছি, প্রদেয় হিসাবকে ডেবিট করবো। অর্থাৎ ক্রয় বইয়ের যে জাবেদাটা সেটাকে উল্টা দিব। সাথে টেবিল ক্রয় করছি, অফিস সরঞ্জাম ডেবিট, তাহলে ডেবিট পাশে আমার হইল 3000, 6000 টাকা। তাহলে আমি ক্রেডিট পাশে আবার অনিশ্চিত হিসাব ক্রেডিট দিয়ে মিলিয়ে দিব। 2021 সালের মার্চ মাসে ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। ক্রয় বইয়ের যোগফল কম লেখলে ক্রয় সাধারণত ডেবিট, তাহলে আমরা ক্রয়কে ডেবিট করব, অনিশ্চিতকে ক্রেডিট করব। যন্ত্রপাতি সংস্থা বাবদ 3750 টাকা মজুরি পরিশোধ করা হয়, যা মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে মজুরিটা ভুল হয়েছে, আমার ডেবিট করা ছিল যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হইলে যন্ত্রপাতি ডেবিট করার কথা ছিল, আমি ডেবিট করেছি মজুরি। এখন মজুরিকে ক্রেডিট করে দিব, যন্ত্রপাতিকে ডেবিট করে দিব, অর্থাৎ যন্ত্রপাতি ডেবিট, মজুরি ক্রেডিট হবে। 5, 671 টাকার পণ্য ক্রয় পাওনাদার শিমুলি হিসাবে 617 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। তা আমি যদি পণ্য ক্রয় করি আমার যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমি পাওনাদার হিসাব ক্রেডিট করার কথা ছিল 671 টাকা, তা না করে পাওনাদার শিমুলকে করেছি ডেবিট। তাহলে তাও আবার কত টাকা দিয়ে, 617 টাকা দিয়ে। তাহলে পাওনাদার ক্রেডিট হওয়ার কথা ছিল 671 টাকা, তাহলে 671 টাকা দ্বারা পাওনাদারকে ক্রেডিট করব, আর 616 টাকা ডেবিট করছি, এইটাকেও ক্রেডিট করব। অর্থাৎ 1288 টাকা দ্বারা পাওনাদার শিমুলকে করব ক্রেডিট, আর অনিশ্চিত কি করব ডেবিট। কামাল কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রয় তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছে।
এখন এখানে কিন্তু কামাল কোম্পানির নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি এমন কোনো কথা বলা নেই। কামাল কোম্পানির নিকট আমি নগদে পণ্য বিক্রি করতে পারি। নগদে যদি পণ্য বিক্রি করে থাকি আমার নগদ আর ডেবিট হওয়ার কথা ছিল, আর বিক্রয় ক্রেডিট হওয়ার কথা ছিল। এখানে আমি কি করেছি, কামাল কোম্পানিকে ক্রেডিট করছি, তাহলে কামাল কোম্পানিকে ডেবিট করে দিব, আর আমরা অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দিব 1000 টাকার পণ্য। আর এখানে যদি 6 নম্বরে যদি বলতো কামাল কোম্পানির নিকট ধারে পণ্য বিক্রয়, তাহলে আমি কামাল কোম্পানিকে ডেবিট করতাম 4000 টাকা দিয়ে, আর অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতাম 4000 টাকা দিয়ে। যেহেতু এখানে ধারে পণ্য বিক্রয় বলা নেই, আমরা কামাল কোম্পানিকে ডেবিট করবো 2000 টাকা দিয়ে, আর অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করবো 2000 টাকা দিয়ে। 1000 টাকার পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, তবে দেনাদার হিসাবে সঠিকভাবে ডেবিট করেছে। তাহলে ভুল করছি কোথায়, ক্রয় বইতে লিপিবদ্ধ করছি, ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে এটাকে উল্টাই দিব, প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট করে দিব। আবার দেনাদার ঠিক করছি, তাহলে বিক্রয়কে ক্রেডিট করব, ডেবিট পাশে আর একটা আসবে অনিশ্চিত হিসাব। আমি আবার বলছি, ক্রয় বইতে লিপিবদ্ধ করছি, এই জন্য একটা বাড়তি দুইটা যাবে হবে, একটা ডেবিট একটা ক্রেডিট। ক্রয় আমরা ডেবিট করছি, প্রদেয় হিসাব ক্রেডিট করছি, এখন প্রদেয় হিসাব ডেবিট করবো, ক্রয় ক্রেডিট করবো। এখানে দেনাদার ঠিক আছে, অর্থাৎ দেনাদার ডেবিট করার কথা ছিল, দেনাদার ডেবিট করছি, ক্রেডিট করি নেই কি বিক্রয়, তাহলে বিক্রয়কে ক্রেডিট করবো, আর ডেবিটের জায়গায় আমরা অনিশ্চিত হিসাব নেব। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 1 নম্বর আসি, নীতিগত ভুল চিহ্নিত করো। নীতিগত ভুল হচ্ছে এইটার জায়গায় ওইটা লেখা, একটার জায়গায় আর একটা লেখা। মানে যেমন সংস্থাপন ব্যয়, এখানে আমার যন্ত্রপাতি ডেবিট হওয়ার কথা ছিল, আমি মজুরিকে ডেবিট করছি। এই জাতীয় ভুলগুলিকে আমরা নীতিগত ভুল বলি। খতে বলছে 3, 5, 6 ও 7 নম্বর ভুলগুলির সংশোধনী জাবেদা দাখিলা দেখো। তাহলে আমরা এই 4টা ভুলের জন্য সংশোধনী দাখিলা দেখাবো। গতে বলছে অনিশ্চিত হিসাব তৈরি করো। এখানে কিন্তু অনিশ্চিত হিসাবের ব্যালেন্স দেয়া আছে, আমার খেয়াল রাখতে হবে। আমি অনিশ্চিত হিসাব তৈরি দেখে যে আমি এই 4টি জাবেদার অনিশ্চিত হিসাব নিয়ে তৈরি করে ফেলবো তা না, আমার অনিশ্চিত হিসাবের ব্যালেন্স দেয়া আছে, এবং যে জাবেদাগুলো আমাকে করতে বলে নাই ওই জাবেদার মধ্যে যদি অনিশ্চিত হিসাব রিলেটেড কোনো জাবেদা থাকে সেটাও আমরা ওয়ার্কিংসে করে আমরা অনিশ্চিত হিসাব তৈরি করব। তাহলে আমরা আসি প্রথমে নীতিগত ভুলগুলো আমরা একটু চিহ্নিত করে নিই। নীতিগত ভুল পাচ্ছি আমরা, একটি অফিসের জন্য টেবিল ক্রয় করা যা ভুলবশতে ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে, এটা পাচ্ছি আমরা 3000 টাকা। যন্ত্রপাতি সংস্থাপন বাবদ মজুরি পরিশোধ করা হয় যা মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, তাইলে আমরা এখানে পাচ্ছি 3750 টাকা। তাহলে আমরা নীতিগত ভুলের মোট পরিমাণ পাচ্ছি 6750 টাকা। এরপর আমরা আসি জাবেদাগুলো দেখবো। 3 নম্বরে আমার ছিল ক্রয় বইয়ের যোগফল কম দেখানো হয়েছে। ক্রয় বইয়ের যোগফল যদি কম দেখায় ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। যদি বেশি দেখাইতাম তাহলে ক্রয় ডেবিট হয়, ক্রয়কে ক্রেডিট করে দিতাম। কম হইলে মনে রাখতে হবে যে কোনো বইয়ে মানে যে কোনো হিসাবকে যদি কম হয় তাহলে ওই হিসাব যেখানে যাওয়ার সেখানে যাবে, অর্থাৎ ক্রয় ডেবিট ক্রয়কে ডেবিট করবো, অনিশ্চিতকে ক্রেডিট করবো। বিক্রয় ক্রেডিট বিক্রয়কে ক্রেডিট করবো, অনিশ্চিতকে ডেবিট করবো। মজুরি ডেবিট মজুরিকে ডেবিট করবো, অনিশ্চিতকে ক্রেডিট করবো। অর্থাৎ যেই জিনিসটা যেই জাতের, অর্থাৎ ডেবিট হলে তাকে ডেবিট করবো, অনিশ্চিতকে ক্রেডিট করবো। যদি ওটা ক্রেডিট হয় তাহলে ওটাকে ক্রেডিট করবো, অনিশ্চিতকে ডেবিট করবো। তাহলে ক্রয় বইয়ের যোগফল কম দেখাইছি, তাহলে ক্রয় স্বাভাবিকভাবে ডেবিট, ক্রয়কে ডেবিট করবো, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করবো। যদি কোনো কারণে বেশি বলতো তাহলে আমরা বিপরীতে যাইতাম, ক্রয় ডেবিট ক্রয়কে ক্রেডিট করতাম। যদি বলতো ক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে তাহলে ক্রয় ডেবিট ক্রয়কে ক্রেডিট করতাম, অনিশ্চিতকে ডেবিট করতাম। আর বিক্রয় বইয়ের যোগফল যদি বেশি হইতো বিক্রয়কে ডেবিট করতাম, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতাম। এরপর আমরা আসি 5 নম্বরে। 5 নম্বরে আমাকে বলেছে এগুলো আমরা প্রথমে একবার আলোচনা করছি, এখন আবার আলোচনা করছি। 671 টাকার ক্রয় পণ্য ক্রয় পাওনাদার শিমুলের হিসেবে 617 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। তাহলে আমি কি করছি, পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব শিমুল ক্রেডিট করার কথা ছিল, আমি প্রদেয় হিসাব শিমুলকে করে ফেলছি ডেবিট। তাহলে ক্রেডিট করার কথা ছিল যেটা দিয়ে, তাহলে আমরা 671 টাকা প্লাস ভুলে এটাকে ডেবিট করছি 617 টাকা। তাহলে 671 টাকা প্লাস 617 টাকা 1288 টাকা দ্বারা আমরা প্রদেয় হিসাব শিমুলকে ক্রেডিট করলাম, আর পুরোটাই অনিশ্চিত হিসাব দিয়ে ডেবিট করলাম। এটা করার কথা ছিল ক্রেডিট, করে ফেলছি ডেবিট। তাহলে যেটা ক্রেডিট করার কথা ছিল সেটাও করব, যেটা ডেবিট করেছি ভুলে ওইটাকে ক্রেডিটে এনে ওই পরিমাণ টাকাও যোগ করবো, অর্থাৎ 671 টাকা প্লাস 617 টাকা 1288 টাকা ক্রেডিট প্রদেয় হিসাব শিমুল, আর অনিশ্চিত হিসাব ডেবিট। এরপর আমরা আসি
ছয় নম্বর বলছে কামাল কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রয়। এখানে কিন্তু বলা নাই যে বাকিতে পণ্য বিক্রয়, এখানে কিন্তু নগদ বাকির বিষয়টা অনেক স্ট্রিক্টলি আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা সাধারণত জানি যে নাম থাকলে বাকি বোঝায়, কিন্তু ভুল সংশোধনী জাবেদার বেলায় স্পষ্ট উল্লেখ না থাকলে আমরা একটু চিন্তা ভাবনা করে করব। তাহলে প্রাপ্য হিসাব কামাল কোম্পানি ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে কামাল কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রয় তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছিল, অর্থাৎ আমার এখানে জাবেদার হওয়ার কথা ছিল নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, আমি কামাল কোম্পানিকে ক্রেডিট করছি, তাই কামাল কোম্পানিকে ডেবিট করব, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দিব। এরপর আমরা আসি 7 নম্বর বলছে 1000 টাকার পণ্য বিক্রয়, তাহলে করছি বিক্রয়, এটাকে বলে কি ক্রয় বইতে লিপিবদ্ধ করছি। ক্রয় হিসাবে বললে এক কথা ছিল, বলছে ক্রয় বইতে লিপিবদ্ধ করছি। তাহলে ক্রয় বইতে লিপিবদ্ধ করা মানে হচ্ছে ক্রয় ডেবিট, প্রতি হিসাব ক্রেডিট করেছি, তাহলে আমরা এটাকে আগে উল্টাই দিব, প্রতি হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। আর বিক্রয় আমি করছি পণ্য বিক্রয়, তাহলে বিক্রয়কে ক্রেডিট করব। আবার বলছে দেনাদার হিসাবকে সঠিকভাবে লেখা হয়েছে, তাহলে দেনাদার হিসাবকে সঠিকভাবে লেখা হইলে এখানে 2000 লিখছি, এখানে 1000 লিখছি, তাহলে বাকি টাকাটা আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাবো, আমি আবার বলতেছি পণ্য বিক্রয় করছি, আমি দেখাইছি কি ক্রয় বইতে, তাহলে ক্রয় বইতে আমি জাবেদা করি কি ক্রয় হিসাব ডেবিট, প্রতি হিসাব ক্রেডিট। এখন শুদ্ধ করার জন্য এটাকে উল্টাই দিব, প্রতি হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট, প্রতি হিসাব ডেবিট, ক্রয় ক্রেডিট। বিক্রয় ক্রেডিট করার কথা ছিল, করি নাই, তাহলে বিক্রয়কে ক্রেডিট করলাম, তাহলে বাকি ব্যালেন্সটা আমরা লিখবো অনিশ্চিত হিসাব। তাহলে আমরা যে কটা জাবেদা চাইছি সেগুলো দেখলাম, অর্থাৎ আমরা জাবেদা দেখলাম হলো 3, 5, 6 ও 7। তাহলে যে জাবেদাগুলো আমাকে করতে বলে নাই, অর্থাৎ 1, 2, 4, 1, 2, 4 এর মধ্যে আমি দেখব যে এখানে অনিশ্চিত হিসাব কিছু আছে কিনা। যদি অনিশ্চিত হিসাব থাকে তাহলে সেই জাবেদাটা আমরা খসড়ার মাধ্যমে করে নেব। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে আসতেছি। 2021 সালের 30 মার্চ তারিখে জনাব রশিদের নিকটতে 1000 টাকা পাওয়া যায়, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, নগদান বইতে লিপিবদ্ধ করব, নগদান হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 1000 টাকা। তাহলে এটা হচ্ছে 1 নম্বরে। তাহলে এখানে আমরা অনিশ্চিত হিসাব পাচ্ছি, তাহলে এটা আমরা একটা খসড়ার মধ্যে জাবেদাটা করে নেব। এরপর 2 নম্বর বলছে 30,000 টাকার একটি টেবিল ক্রয়, যা ভুলবশত ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে টেবিল ক্রয় ভুলবশত ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করেছি, কিন্তু এইটা ডেবিট করা হয়েছে, এটা ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ টেবিল ক্রয় করেছি, টেবিল হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট করেছি আমি ভুলে, ক্রয় ডেবিট, প্রতি হিসাব ক্রেডিট। অর্থাৎ টেবিলটা এমন হতে পারে বাকিতে ক্রয় করে থাকতে পারি, অর্থাৎ অফিস সরঞ্জাম ডেবিট, প্রতি হিসাব ক্রেডিট করার কথা ছিল, আমি ক্রয় হিসাব ডেবিট, অফিস প্রতি হিসাব ক্রেডিট করছি। যাই এটা এখানে আমার কোনো অনিশ্চিত হিসাব আসতেছে না। এরপর 4 নম্বর যন্ত্রপাতি সংস্থাপন বাবদ 3750 টাকা মজুরি পরিশোধ করা হয়, যা মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এখানেও অনিশ্চিত হিসাব আসতেছে না, অর্থাৎ আমার যে কটা জাবেদা চাই নেই তার মধ্যে অনিশ্চিত হিসাব আছে একটি। তাহলে আমরা কি করব, এরপরে গতে চাইছে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। তাহলে অনিশ্চিত হিসাব তৈরি করতে হলে আমাকে প্রথমে ব্যালেন্স বিডি আনতে হবে। এখানে আরেকটি বিষয়, আমার অঙ্কের শুরুতে কিন্তু এই যে 1712 টাকা, এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স এইটাও বলা নেই, অর্থাৎ এইটা ডেবিট ব্যালেন্সে না ক্রেডিট ব্যালেন্সে এইটাও বলা নেই। তা আমরা ধরে নিলাম যে এটা একটা ডেবিট ব্যালেন্স, ধরে নিয়ে আমরা কি বলে খতিয়ানটা করছি। তাহলে প্রথমে আমরা পেলাম 1712 টাকা আমরা ডেবিট ব্যালেন্স। এরপরে 1 তারিখে আমরা পেয়েছি, 1 তারিখের জাবেদার মধ্যে আমরা পেয়েছি অনিশ্চিত ক্রেডিট 1000 টাকা, অনিশ্চিত ক্রেডিট 1000 টাকা। তাহলে আমরা কি করব, এখন এখানে নগদান হিসাব লিখে ক্রেডিট পাশে 1000 টাকা লিখলাম, এটা ডেবিট এটা ক্রেডিট, ভিন্ন জাতের হইলে ভিন্ন ফিগার হইলে মানে অর্থাৎ ভিন্ন ডেবিট ক্রেডিট হইলে তাহলে আমার কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 1712 থেকে 1000 বিয়োগ করলে 712 টাকা, তাহলে বড় ছিল ডেবিট, ডেবিটের করে আমি 712 টাকা লিখলাম। এরপর আমরা আসি, এরপরে আমার 3 তারিখের জাবেদার মধ্যে ছিল অনিশ্চিত, 3 তারিখের জাবেদার মধ্যে আমার ছিল ক্রয় ডেবিট অনিশ্চিত ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট অনিশ্চিত ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে আমি 1000 টাকা লিখলাম, এখানে ক্রয় হিসাব লিখলাম। তাহলে এইটা ডেবিট এইটা ক্রেডিট, দুটাকে বিয়োগ করলে আমি পাচ্ছি 288 টাকা। বড় যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিট পাশে ব্যালেন্সটা লিখলাম 288 টাকা। আমি চাইলে এটা এখানে লিখতে পারতাম -288 টাকা লিখলেও আমার হয়ে যেত, কিন্তু এটা বোঝার জন্য আমরা ক্রেডিট পাশে লিখছি। এখানে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে 288 টাকা লিখে দিতাম তাও আমার নিচে ব্যালেন্স সঠিক হয়ে যেত। তাহলে আমরা এখানে কি করলাম, ক্রেডিট পাশে যেহেতু বড় ক্রেডিটটা বড়,
এই দুইটাকে বিয়োগ করে 288 টাকা পেয়েছি। এই ক্রেডিট পাস বড়, তাই ক্রেডিট পাস আমি 288 টাকা লিখে দিলাম। এরপরে জাবেদার মধ্যে আমার ছিল অনিশ্চিত ডেবিট প্রদেয় হিসাব শিমুল ক্রেডিট। অনিশ্চিত ডেবিট প্রদেয় হিসাব শিমুল ক্রেডিট, তাহলে অনিশ্চিত ডেবিট ছিল, তাহলে 1288 টাকা ডেবিট পাশে লিখলাম, এখানে প্রদেয় হিসাব শিমুল লিখলাম। তাহলে আমরা আসি, এখানে 288 টাকা ক্রেডিট, এখানে 1288 টাকা ডেবিট। তাহলে ডেবিট আর ক্রেডিটে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 1288 টাকা থেকে 288 টাকা বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 1000 টাকা। তাহলে বড় হচ্ছে ডেবিট, ডেবিট পাশে আমরা ব্যালেন্সটা লিখলাম। অর্থাৎ যেই দুইটার মধ্যে আমরা যোগ বিয়োগ করব, সেই দুটির মধ্যে যে বড় থাকবে, অর্থাৎ ডেবিট বড় থাকলে ব্যালেন্স ডেবিটের ঘরে লিখবো, ক্রেডিট বড় থাকলে ব্যালেন্স আমরা ক্রেডিটের ঘরে লিখবো। 288 টাকা ক্রেডিট, 1288 টাকা ডেবিট। তাহলে বিয়োগ করলাম 1288 থেকে 288, হইলো 1000 টাকা, বড় হচ্ছে ডেবিট, তাহলে ব্যালেন্সের ডেবিট পাশে আমরা লিখলাম 1000 টাকা। এরপর আমরা আসি, আরেকটা জায়গা ছিল প্রাপ্য হিসাব কামাল কোম্পানি ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে লিখলাম 2000 টাকা। 2000 টাকা লিখে এখন আমরা যোগ বিয়োগ করবো, দুইটা, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট আর ক্রেডিট হলে বিয়োগ, ক্রেডিট ডেবিট হলে বিয়োগ, একই রকম। অর্থাৎ ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ। তাহলে 2000 আর 1000 বিয়োগ করলে আবারও 1000 টাকা থাকে, কিন্তু 1000 টাকা হচ্ছে ক্রেডিট পাস বড়, তাই ক্রেডিট পাশে আমি 1000 টাকা নিয়ে গেলাম। ক্রেডিট পাস বড়, এই 2000 ক্রেডিট, ক্রেডিট বড়, তাই আমি আবার ক্রেডিট পাশে নিয়ে গেলাম। আমি চাইলে এখানে মাইনাস চিহ্ন দিয়েও রাখতে পারতাম, তাহলে আমি এখানে ক্রেডিট পাশে নিয়ে গেলাম। এরপর লাস্ট ওয়ান আমার আরেকটা জাবেদার মধ্যে ছিল অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাই আমরা ডেবিট পাশে 1000 টাকা লিখে বিক্রয় হিসাব লিখলাম। তাহলে এইটা ক্রেডিট, এইটা ডেবিট। ডেবিট আর ক্রেডিটে বিয়োগ করলে ব্যালেন্স জিরো হয়ে গেল। আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে অনিশ্চিত হিসাব যদি জিরো হয়ে যায় ব্যালেন্সটা, তাহলে আমার ভুল সংশোধনী যে জাবেদাগুলো করেছি এটাও সঠিক হয়েছে, আমি যে অনিশ্চিত হিসাব করেছি এটাও সঠিক হয়েছে। তারপরেও কোনো কারণে অঙ্ক তৈরি করার সময় যিনি প্রশ্নটা তৈরি করবেন তিনি যদি খেয়াল না করে ফিগারগুলোকে মিলিয়ে না দেন, তাহলে কোনো কোনো কারণে ফিগারগুলো নাও মিলতে পারে। কিন্তু মিললে আমরা ধরে নিতে পারবো, স্বাভাবিকভাবে ধরে নিব যে আমার অঙ্কটি সঠিক হয়েছে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।